হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো পনিরের নিরামিষ একটা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো রেসিপি শুরু করা যাক। এখানে আমি পনির নিয়েছি এক টুকরো। তো দেখো, পনিরটা এইভাবে একটু বড় করে সাইজ করে কেটে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে শুকনো মশলাটা ভেজে নেব। কিছুটা গোটা ধনে, গোটা জিরে, একটু গরম মশলা গোটা আর দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে শিলে ঢেলে নিয়েছি। ঠান্ডা হলে বেটে নেব। এদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু। একবার ঘুরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর জল। খুব ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। এইদিকে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরটা হালকা হাতে খুব হালকা করে ভেজে নেব। দেখো এই রকম করে ভেজেছি। এখান থেকে তুলে নিয়ে আমি একটা সসপ্যানে জল গরম করছিলাম। হালকা জল গরম করেছি, সেইখানে ডুবিয়ে দেব যাতে পনিরটা নরম হয়। তুলে নিয়েছি। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এখানে রান্নাটা পুরোটাই সরষের তেলেই হবে। তো এখানে ফোড়ন করে নেব। গোটা শুকনো লঙ্কা দুটো, তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। ওই পোস্ত, কাজু, টমেটো এই বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবারে ভালো করে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রঙের জন্য, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল। জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে এই জন্য। আর দিয়ে দেব একটু কাসুরি মেথি। খুব সামান্য কিছু উপকরণে ঘরে থাকা, বেশি কিছু কিন্তু লাগবে না। এইরকম একবার তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো। খুব কম সময়েও হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু দারুণ লাগবে। তো এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পনিরটা জল থেকে তুলে কড়াতে দিয়ে দিচ্ছি। ওই মশলার উপর দিয়ে পনিরটা দিয়ে একটু ভালো। তো দেখো এবারে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, এটা পনির মশলার মতন কতকটা, একটু গ্রেভিটা বেশি হবে। গায়ে মাখো মাখো হয়ে থাকবে, সেই রকম জলটা দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ভালো করে ফুটিয়ে নেব। দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবারে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো ফুটে গেছে। আর সামান্য একটু ফুটিয়ে তারপরেই নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।